এই আফজাল ভাই না খুব একটা ভালো লোক না। মানে ছোটবেলায় যখন বাসায় আসতো তখন তো আমি একটু বড় না, চকলেট নিয়ে আসতো, নানান রকমের গিফট নিয়ে আসতো, কিন্তু তার উদ্দেশ্য একটু অন্যরকম ছিল। ধর, উনি আমাকে ব্যাড টাচ করতেন। আমরা মিডল ক্লাস, আমরা মিডল। ঘুমাবি না? না, তোমার সাথে ঘুমাবো না। তাহলে কার সাথে ঘুমাবি? কই ঘুমাবি? দরকার হয় আমি বাথরুমে ঘুমাবো, তাও তোমার সাথে ঘুমাবো। বাথরুম? তুই আমার উপর অনেক রাগ করছিস না? করবো না? তুমি শুধু শুধু আমাকে থাপ্পড় মার লাগান। নিশি, এই আফজাল ভাই না খুব একটা ভালো লোক না, একদমই সুবিধার লোক না। অবশ্য তুই তো তখন অনেক ছোট, তোর মনে থাকার কথা না, এটাই স্বাভাবিক। মানে ছোটবেলায় যখন বাসায় আসতো তখন তো আমি একটু বড় না, চকলেট নিয়ে আসতো, নানান রকমের গিফট নিয়ে আসতো, কিন্তু তার উদ্দেশ্য একটু অন্যরকম ছিল। ধর, উনি আমাকে ব্যাড টাচ করতেন। আর আমি এটা মার সাথেও শেয়ার করছি, বাবাকেও বলছি, কিন্তু বিশ্বাস করবি, মা বাবা কেউ না আমাকে ট্রাস্ট করে নাই। মা বলতেছে ও তো অনেক ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, তোর ভাইয়ের সাথে ব্যবসা করে, চাকরি করে, এরকম করতেই পারে না। বাবা বলছে কি জানিস, বাবা বলছে ও আমার আদর্শ স্টুডেন্ট, আমি ওকে এই আদর্শে বড় করিনি, ও কখনো এরকম কোনো কিছু করবে না। কেউ কিন্তু আমার কথা ট্রাস্ট করে না। আর এখন চিন্তা কর, হঠাৎ করে কি এমন হয়েছে যে তোকে এত দামি দামি গিফট পাঠাইতেছে সে? ভাইয়ের সাথে ব্যবসাটা ঠিক যায় না, এক্স কলিগ ছিল, এই যে এখন আবার মানে আউট অফ নোওয়্যার একটা লোক এসে তোকে এরকম দামি গিফট দিচ্ছে, নিশ্চয়ই তার আলাদা কোনো একটা ইন্টেনশন আছে। আমার কাছে বিষয়টা না ভালো লাগতেছে না, আমি আসলে তোর প্রোটেক্ট করতে চাচ্ছি না। তোমার কি মনে হয় আমি গুড টাচ ব্যাড টাচ বুঝি না? অবশ্যই বুঝিস, তোরা তো এই জেনারেশন অনেক স্মার্টার। শোন, আজকের পর থেকে তোর যা যা লাগবে তুই আমারে বলবি, যত দামি গিফট হোক আমি তোরে দিব, তুই শয়তানের কাছ থেকে কোনো কিছু নিবি না। প্রমিস কর। সত্যি? হ্যাঁ, প্রমিস? প্রমিস। চল ঘুমাইতে যাই, রাত হয়েছে, সকালে অফিস আছে। তুই আবার সব টাকা শেষ করবি আমি যা বুঝতেছি।